ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সোজা। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু নিজেই রকেট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। কিভাবে খুলবেন আজকে এই ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো। চলুন শুরু করা যাক। ওকে, শুরুতেই আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে লিখবেন রকেট। আমি সার্চ করব ROCKET রকেট লিখে আপনি সার্চ করবেন। এখন রকেটের যে অ্যাপসটুকু আপনার সামনে আসবে এটা ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক, টিকমার্কে ক্লিক করবেন। এরপর আবার ক্লিক করবেন, আবারও টিকমার্কে ক্লিক করবেন। এরপর ডান অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে এখানে আপনি যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট করবেন সে নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখন আমি যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট খুলবো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। নাম্বার বসানো হয়ে গেলে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করবেন। ওকে, আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করলাম। এরপর ভেরিফাইয়ের জন্য এনআইডি কার্ডের নাম্বার চাচ্ছে। এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই টিকমার্ক এটাতে ক্লিক করবেন। তো আমি ভেরিফাই অপশনে টিকমার্কে ক্লিক করে দিলাম। এরপর ইয়েস দিবেন। এরপর আপনি যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট করবেন ওই নাম্বারে একটা রকেট থেকে কল আসবে। কল আসার পরে আপনি কলটা রিসিভ করবেন। কলটা রিসিভ করার পরে আপনার রকেট অ্যাকাউন্টের একটা 4 সংখ্যার পিন সেট আপ করবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটা রকেট থেকে কল চলে আসছে। এখন আমি কলটা রিসিভ করব। রিসিভ করে রকেটের 4 ডিজিটের একটা পিন সেট আপ করবো। ওকে, 4 সংখ্যার একটা পিন সেট আপ করে ফেলবেন। এরপর আপনার ওই সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে রকেট থেকে। অবশ্যই অ্যাকাউন্ট করার সময় ওই সিমটা ফোনে থাকতে হবে, তা না হলে অ্যাকাউন্ট করতে গেলে সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসছে। এখন আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমার রকেট অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমি যে 4 ডিজিট অ্যাকাউন্ট করছি ওই পিনটা এখানে দিব, দিয়ে লগ ইনে ক্লিক করব। তো আমি পিনটা বসিয়ে দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি লেনদেন করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, ক্যাশ ইন করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, বিল পে করতে পারবেন, মানে সবকিছু এখানে আছে। ওকে, নিচে দেখতে পাচ্ছেন আপডেট ইউর কেওয়াইসি। রকেট আমাকে কেওয়াইসি আপডেট করতে বলছে। এখন আমি কেওয়াইসি আপডেট করব। তো কেওয়াইসি আপডেট করার জন্য কেওয়াইসি আপডেটে ক্লিক করবেন। তো আমি কেওয়াইসি আপডেটে ক্লিক করে দিলাম। এরপর সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। এখন আপনি জেনারেল কনজিউমার এটাতে ক্লিক করবেন। আমি জেনারেল কনজিউমার এটাতে ক্লিক করে দিলাম। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন রকেটের শর্তাবলী আছে, এটা আপনারা পড়ে নেবেন, না চাইলে নিচের দিকে চলে যাবেন। তো আমি এখন পড়বো না, আই এগ্রি এটাতে ক্লিক করবেন। আমি আই এগ্রি এটাতে ক্লিক করে দিলাম। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন টেক এনআইডি ফটো, মানে এখানে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। তো আমি ফ্রন্ট সাইড দিব। ফ্রন্ট সাইড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন। তো ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তো আমি ক্যামেরা আইকনে ক্লিক করে দিলাম। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এখানে অন দিস টাইম এটাতে ক্লিক করবেন। এখন আমাকে এনআইডি কার্ডের সামনের সাইড সুন্দর করে ছবি তুলে দিতে হবে। তো আমি এখানে এনআইডি কার্ডের সামনের সাইড সুন্দর করে ছবি তুলে দিয়ে দিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক এটাতে ক্লিক করবেন। এরপর আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড। তো ব্যাক সাইড দেওয়ার জন্য ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তো আমি ক্যামেরা আইকনে ক্লিক করে দিলাম। এরপর ব্যাক সাইড ছবি নিলাম, নিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম মাঝ বরাবর। এখন আমি উপরে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন। তো নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর আপনার এনআইডি ইনফরমেশন, এখানে নাম ঠিকানা সব চলে আসছে। এখন আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে। আপনার বাসা কোন জেলায়, এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। এরপর আপনার বাসা কোন জেলায় সেটা সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর আপনাকে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে। আপনার যে উপজেলায় বাসা সেটা সিলেক্ট করবেন। আমি আমার উপজেলা সিলেক্ট করে দিলাম। এরপর আপনার পোস্টকোড, আপনার পোস্টকোড কি সেটা এখানে দিতে হবে। তো আমি আমার পোস্টকোডটা এখানে দিয়ে দিলাম। এরপর এরিয়া সিলেক্ট করতে হবে। আপনার বাসা কোন এরিয়াতে সেটা সিলেক্ট করবেন। তো আমি আমার এরিয়া এখানে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর আদার্স ইনফরমেশন, এরপর সিলেক্ট জেন্ডার দেখতে পাচ্ছেন নিচে সিলেক্ট জেন্ডার এটাতে ক্লিক করবেন। পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিবেন। ওকে, তো আমি মেল দিয়ে দিলাম। এরপর সিলেক্ট ম্যারিটেড, মানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি বিবাহিত, এই জন্য ম্যারিড দিয়ে দিলাম। ওকে, এরপর আপনার ধর্ম কি এখানে দিতে হবে। আপনি যে ধর্মের সেটা দিয়ে দিবেন। তো আমি ইসলাম ধর্ম, এই জন্য ইসলাম দিয়ে দিই। এরপর আপনার পেশা সিলেক্ট করে দিবেন, আপনি কি করেন। তো আমি এখানে বিজনেস দিয়ে দিলাম। আপনাদের যে যার পেশা সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর আপনারা কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন।
তো আমি পার্সোনাল করতে চাচ্ছি, এজন্য পার্সোনাল দিয়ে দিলাম। আপনারা সেভিংস করতে চাইলে সেভিংস দিবেন, স্যালারি অ্যাকাউন্ট করতে চাইলে স্যালারি অ্যাকাউন্ট দিবেন। তো আমি পার্সোনাল করব, পার্সোনাল দিয়ে দিলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে এবার আপনাকে এখানে ফেস দিতে হবে। তো ফেস দেওয়ার জন্য উপরের ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এরপর আপনার ফেস এখানে দিয়ে দিবেন। আমি আমার ফেসটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আপনার সব ইনফরমেশন চলে আসছে। এখন আপনি নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার রকেট অ্যাকাউন্ট কিন্তু কেওয়াইসি আপডেট করা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আপনারাও সেম ভাবে রকেট অ্যাকাউন্ট করতে পারবেন এবং কেওয়াইসি আপডেট করতে পারবেন। ভিডিওটি আজকে আমার এই পর্যন্তই ছিল। যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখছেন তারা বুঝতে পারছেন, যারা স্কিপ করে দেখছেন তারা কিছু বুঝতে পারেন নাই। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কেউই কিছু বুঝতে পারবেন না। ওকে, তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।